তো সেই ক্ষেত্রে এটাও একটা চমক হইতে পারে যে লাগে উড়াধুরা গানটা যদি আইটেম সং হয়, তাহলে সেই আইটেম গার্লটাকে। আসসালামু আলাইকুম। 22 ঘন্টা হয়ে গেছে, রায়হান রাফি ঘোষণা দিছে লাগে উড়াধুরা। অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রীতমের সেই গান নিয়ে কতগুলো কন্টেন্টও হয়ে গেছে। যারা 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 কন্টেন্ট করেছেন নিজের মতো করে কথা বলে, কথা দিয়ে, লিরিক্স দিয়ে দুই এক লাইন গেয়েও শুনিয়েছেন। তো যাই হোক, প্রীতমের গান এই জেনারেশনের জন্য খুব ভাল লাগবে, এটা খুব স্বাভাবিক। এর আগে প্রীতম একটা গান কম্পোজ করছিল মমতাজকে দিয়ে, লোকাল বাস, সেটাও এই জেনারেশন লুফে নিয়েছিল। দুলাভাই গানটাও জেনারেশন লুফে নিয়েছে। মানে প্রীতম যা করছে সবই এই জেনারেশন লুফে নিচ্ছে। তো প্রীতমের গানের সঙ্গে, প্রীতমের গানের জেনারেশনের সঙ্গে সাকিবিয়ানদের টেস্টকে ব্লেন্ড করার চেষ্টা করতেছে রায়হান রাফি। তো এখন বিষয়টা কোন দিকে গিয়ে গড়ায় সেটি এখন দেখবার বিষয়, যে প্রীতমের গানটা শাকিব খানের যারা কোর ভক্ত তারা কিভাবে নেয়। অবশ্যই গান রিলিজের আগে সবাই পজিটিভ, আমিও পজিটিভ, সবাই এটাকে পজিটিভ ভাবেই নিচ্ছে। শুনলাম যে এটা নাকি আইটেম সং হবে। তো আইটেম সং হইলে সাধারণত আইটেম সঙ্গে একজন সিনেমায় যে নায়িকা থাকে সেই নায়িকা ছাড়া অন্য কোনো একজন নায়িকা পারফর্ম করে। তো সেই ক্ষেত্রে এটাও একটা চমক হইতে পারে যে লাগে উড়াধুরা গানটা যদি আইটেম সং হয়, তাহলে সেই আইটেম গার্লটাকে। এখন যেহেতু বাংলাদেশ থেকে কাউকে আর উড়ায় নিয়ে যায় নাই, তাহলে আইটেম গার্লটা কলকাতারই কেউ হইতে পারে, সম্ভাবনা বেশি। আর যদি সেটা বোম্বে থেকে হয় তাহলে তো মানে মেঘনা চাইতেই বৃষ্টি। তো দেখা যাক রায়হান রাফি কাকে আইটেম সঙ্গে কাস্ট করে। তো 22 ঘন্টা অপেক্ষা করাইছে, আরো কত ঘন্টা অপেক্ষা করাবে সেটা এখন দেখবার বিষয়। সম্ভবত আমি গতকালকে একটা কন্টেন্ট দিছিলাম, সেই কন্টেন্টটার উপরে বেস করে অনেকেই বলছে যে সিনেমার তো এখনো অনেক সময় বাকি আছে, এই এত বেশি কথা না বলাই ভালো। তো কন্টেন্টটা যখন আমি বানাচ্ছিলাম তখনই আমার মনে হয়েছে যে একটু অ্যাডভান্স বলে ফেলছি। আসলে অ্যাডভান্স কথাবার্তা সবাই হজম করতে পারে না। তা আমার পরে রিয়ালাইজেশন হয়েছে যে না, অ্যাডভান্স না বলাই ভালো, কারণ যেটা হজম হয় না, বদ হজম হয়, সেই জিনিস না দেয়াই ভালো। তা আমিও এখন থেকে প্ল্যান করছি যে আমার যেসব কথাবার্তা মানুষ হজম করতে পারবে না সেটা আপাতত না দেই। আরেকটু বড় হই, চ্যানেলটা মাত্র 27,000 সাবস্ক্রাইবার, তো আপনাদের ভালোবাসায় এটা 27 লক্ষতে পৌঁছাক, তারপরে কিছু কন্টেন্ট দিব যেগুলো হজম হয় না। কারণ হজম হয় না বলতে এই অর্থে যে যেটা ঘটবে সেটা ঘটার আগে যদি বলে দেই তাহলে এটা মানুষের হজম হবে না। কারণ মানুষ একটা বিশ্বাস নিয়ে থাকে, একটা আবেগ নিয়ে থাকে। এই আবেগে যদি একটু খোঁচা লাগে তখন তারা আবেগ আপ্লুত হয়ে আমাকেও খোঁচা মারা শুরু করে। যাই হোক, মালিক আফসারি সাহেব একটা কথা বলছিলেন যে ইউটিউবে কন্টেন্ট বানাইতে হইলে গায়ের চামড়াটা অনেক মোটা করতে হবে, এইসব খোঁচা টোচা গায়ে লাগানো যাবে না। তো এই যে অ্যাডভান্স কথাবার্তা বলা থেকে আসলে নিজেকে কতটুকু সংযত রাখতে পারবো জানি না, তবে চেষ্টা করব। গতকালকে মালিক আফসারি সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল স্টার সিনেপ্লেক্স এসকেএস মহাখালীতে। সেখানে মালিক আফসারি গিয়েছিলেন ফাতিমা ছবিটা দেখতে, ধ্রুব হাসানের, তাসনিয়া ফারিন অভিনীত। 8 বছর লাগছে ভাই একটা সিনেমা বানাইতে। 8 বছর লাগে, কি সিনেমা বানাইছে, কি হয়েছে, সিনেমা দেখলে বুঝবেন। আফসারি সাহেবের গল্পটা বলবো, তার আগে উড়াধুরা গানটা নিয়ে দুইটা কথা বলে নেই। কথা দুইটা হচ্ছে গিয়ে, রায়হান রাফি যে স্ট্যাটাসটা লিখেছে লাগে উড়াধুরা, সেখানে তুফানের ডিওপি কমেন্ট করেছে আমার লাগে ফুরফুরা। তো যাই হোক, উড়াধুরা, তুফান সিনেমায় উড়াধুরা গান হবে, এটাই স্বাভাবিক। সেই উড়াধুরা গান শুনে আমরা ছেলে বুড়া সবাই খুব নাচবো, হাসবো এবং ফুর্তি করব। সেই ফুর্তির গানটার জন্য অপেক্ষায় রইলাম। এবার আসুন
আফসারি সাহেবের গল্পটা করি। আফসারি সাহেব খুব গোপনে ফাতিমা সিনেমাটা দেখতে ঢুকে গিয়েছেন হলে। কারণ মালিক আফসারি সাহেবকে দেখলে সমস্ত ক্যামেরাগুলো ঝাঁপিয়ে পড়বে তার উপরে এবং তার বক্তব্য নেওয়ার চেষ্টা করবে। আর মালিক আফসারি সাহেব এই মুহূর্তে ক্যামেরা থেকে দূরে আছেন, কোনো ক্যামেরার সামনে তিনি পড়তেই চাইছেন না। তো যাই হোক, তাকে সিনেমার এন্ট্রি নিতে আমি দেখি নাই, কিন্তু এক্সিটের সময় আমার চোখকে মালিক আফসারি সাহেব ফাঁকি দিতে পারেন নাই। এইভাবে মুখ লুকিয়ে, মাথা লুকিয়ে, নিচু হয়ে দৌড় দিচ্ছিলেন। সেই দৌড়ের ফাঁকে আমি আফসারির ভাইয়ের হাতটা ধরে বসলাম। আফসারি ভাই তাকালেন আমার দিকে, দেখলেন এবং চিনতে পারলেন। চিনে একটি হাসি দিলেন। বললাম, দাঁড়াতে হবে কিছুক্ষণ, তুলবো একটি ছবি। একটি ছবি তুললাম, সেই সঙ্গে আরো কয়েকটি ছবি তুলে নিল এবং বেশিক্ষণ না, 30 থেকে 35 সেকেন্ড সময় দিলেন, আবার বেরিয়ে গেলেন ফাঁক দিয়ে। তো কেন তিনি ক্যামেরাগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছেন তার কারণটা বলি। আফসারি সাহেবকে যদি এখন ক্যামেরা গুলো পায়, সাংবাদিকরা পায়, তাকে প্রশ্ন করা হবে তার সিনেমা জেমস নিয়ে। আফসারি সাহেবকে আমি বঙ্গ বিডির যে মুশফিক সাহেব তার সঙ্গে দেখেছি। এখন দেখেন বঙ্গ বিডির মুশফিক সাহেব শাকিব খানকে নিয়ে বানাবেন জেমস, আর সেখানে মুশফিক সাহেবের সঙ্গে আছেন আফসারি সাহেব। মালিক আফসারি সাহেব যদিও বলছেন পুরোটাই গুজব, সেই গুজবে কান না দিতে, কিন্তু সেই গুজব যে সত্য হতে চলেছে সেইটাই আমার চোখে ধরা দিয়েছে গতকালকে মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ারে। তো যাই হোক, ফাতেমা সিনেমাটা কেমন লেগেছে? ফাতেমা সিনেমাটা 8 বছর লাগছে ফাতেমা সিনেমা নির্মাণ করতে। কারণ ফাতেমা সিনেমাটা শুরু হয়েছিল অন্য একটা নাম দিয়ে, শুরু হয়েছিল অন্য একটা গল্প দিয়ে। সেই সিনেমার নাম ছিল দাহকাল। প্রযোজক ছিল গুজরাটি একজন প্রযোজক। সেই গুজরাটি প্রযোজকের ওয়াইফ ছিল বাঙালি। সেই বাঙালি ওয়াইফের সঙ্গে গুজরাটি প্রযোজকের হয়ে যায় বিচ্ছেদ। তিনি চলে যান তার দেশে, সিনেমা হয়ে যায় বন্ধ। নতুন করে প্রযোজক খুঁজতে হয় ডিরেক্টরকে, তাই গল্পটাও সাজানো হয়েছে আবার নতুন করে। নতুন করে গল্প সাজানোর ফলে অনেক ক্যারেক্টারের সিকোয়েন্স পড়ে গেছে। অনেক বড় বড় ক্যারেক্টারকে দেখা যাবে এক সিকোয়েন্স বা 2 সিকোয়েন্সে। একটা ছোট্ট ক্যামিও চরিত্রে চমক দিয়েছে এবিএম সুমন। এই সিনেমায় যে এবিএম সুমন আছে সেটি কিন্তু কোথাও পোস্টারে বা অন্য কোনোখানে জানানো হয়নি। সিনেমায় যারা অভিনয় করেছেন, তাসনিয়া ফারিন, একে আজাদ সেতু, শাকিল মনির, তারেক এনাম, ইয়াশ রোহান, সুমিত সহ আরো অনেকে, যারা প্রত্যেকের জায়গায়, শতাব্দী ওয়াদুদ, প্রত্যেকের জায়গায় এত ভালো পারফরমেন্স দিয়েছেন বলার বাইরে। পুরো সিনেমাটা জুড়ে একটা মেয়ের জার্নি দেখেছি। আমার কাছে মনে হয়েছে ছোটবেলায় যেমন পড়তাম এই জার্নি বাই বোট, এই জার্নি বাই প্লেন, সেরকম আমার কাছে মনে হয়েছে এই জার্নি বাই ফাতিমা দেখেছি বা এই জার্নি বাই সুবর্ণা দেখেছি। সুবর্ণা এই সিনেমায় তাসনিয়া ফারিনেরই অভিনয় করা আরো একটি ক্যারেক্টার, অর্থাৎ দুইটি গল্পকে প্যারালালি একটি গল্পের মধ্যে ব্লেন্ড করে মার্চ করে নিয়ে গেছে পরিচালক। পরিচালকের প্রথম সিনেমা এটি। ভুল ত্রুটি ধরতে চাই না। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কন্টেন্টে যখন কোনো পরিচালকের প্রথম সিনেমা হয় সেই সিনেমা সম্পর্কে কোনো ভুল ত্রুটি না ধরতে। কারণ সে কেবল এসেছে, ভুল তো সে করবেই, ভুল করাটাই স্বাভাবিক, ভুল করতে করতেই সে শিখবে। বরঞ্চ সে যে ভালো কাজগুলো করেছে সেগুলো নিয়ে আলাপ করতে চাই, সেগুলো নিয়ে আলাপ করে তাকে অনুপ্রেরণা দিতে চাই, সে যেন আরো ভালো ভালো সিনেমা এরকম নির্মাণ করে। ফাতেমা এমন একটা সিনেমা যেই সিনেমায় গান থাকবে না, মারামারি থাকবে না, নাচ থাকবে না। অর্থাৎ যারা মনে করেন সিনেমায় যদি গান, মারামারি, নাচ, অ্যাকশন না থাকে তাহলে সেই সিনেমা না, তাদের কাছে এই সিনেমা মনে হবে না। তাদের কাছে মনে হবে এটি একটা অখাদ্য। কিন্তু যারা গল্প দেখতে চান, যারা একটা সুন্দর গল্প জার্নি করতে চান, তাদের কাছে মনে হবে এটি একটি দুর্দান্ত সিনেমা। এই সিনেমার লাইট, ক্যামেরা, সাউন্ড সবকিছু টপ নচ, সবকিছু অসাধারণ লেগেছে। পিকচারাইজেশন থেকে শুরু করে কালার গ্রেডিং, কস্টিউম, মিউজিক, এভরিথিং। একটা ছোট্ট গান এই সিনেমাতে আছে, সেই গানটি খুবই শ্রুতিমধুর। ইয়াশ রোহানের পারফরমেন্স
তাসনিয়া ফারিনের পারফরমেন্স, সুমিতের প্রত্যেকের পারফরমেন্স আপনাকে মুগ্ধ করে রাখবে। তবে পান্থকানাই এই সিনেমায় নতুন একজন কাস্ট, মনিকা এই সিনেমায় নতুন একজন কাস্ট, যারা আসলে নন প্রফেশনাল অ্যাক্টর, তারা অ্যাক্টিংটা করেছেন বেশ ভালো। সর্বোপরি পুরো সিনেমাটা আমি উপভোগ করেছি। এরকম গল্প নিয়ে সিনেমা বানানো একটি সাহসী উদ্যোগ। আমি মনে করি ডিরেক্টররা তাদের গল্প বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে এরকম গল্প আরো হবে। ধ্রুব হাসান, সে আমার কাছে মনে হয় সে অনেক লাকি যে সে যা বলতে চেয়েছে সে তা বলতে পেরেছে এই সিনেমার মাধ্যমে। যদিও প্রডিউসার সংকটের কারণে তার মাঝখানে একটু বেগ পেতে হয়েছে, একটি সিনেমা শুরু করে রিলিজ দিতে হয়েছে 8 বছর পরে। এই সিনেমার যেসব শিশু শিল্পী ছিল তারা 8 বছর পরে যুবক হয়ে গেছে, কিশোর হয়ে গেছে। তো এই দুই একটি বিষয় ছাড়া সিনেমাটা কিন্তু খুবই উপভোগ্য। আগামীতে সঞ্জয় সমদ্দারের আরো একটি ওয়েব ফিল্ম আসতেছে, পয়জন। সেটি আসতেছে তানজিন তিশার অভিনয়ের মাধ্যমে। তো যেভাবে একটার পর একটা নারী কেন্দ্রিক চরিত্র নিয়ে এক একজন নায়িকা পর্দায় উপস্থিত হচ্ছেন, ভবিষ্যতে তাদের যে গতিপথ, সেই গতিপথ আমাকে মনে হচ্ছে জয়া হাসানের দিকে নির্দেশ করে নিয়ে যাচ্ছে। তারা যেন জয়া হাসানের দেখানো পথ ধরে হাঁটছেন। এক সময় তারা হয়তো জয়া হাসানের মতো ফিগার হওয়ারই চেষ্টা করবেন। এক সময় তাদেরকে আমরা হয়তো আর এই দেশে পাবো না, তারা কলকাতায় গিয়ে থিতু হবেন। দেখা যাক, ভবিষ্যতের কথা বলে দিবে। তার আগে যদি সময় পান, 24 তারিখে ফাতিমাটা রিলিজ হবে, আপনার কাছের প্রেক্ষাগৃহ থেকে দেখে নেবেন।